জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম। তাহলে শিরিক করলে জান্নাত কি? এখন আপনি গণতন্ত্র মেনে মহান রবের সাথে কুফরি করে শিরিক করেন, আল কোরআন বিরোধী সংবিধান মেনে কুফরি করে শিরিক করে আপনি মৃত্যুবরণ করেছেন। আপনার ঠিকানা কি জান্নাতে হবে না জাহান্নামে হবে? এখন আপনি দেশের বড় বড় আলেম ওলামা নিয়ে আসছেন, জানা যায় দেশের বড় বড় আলেম ওলামা নিয়ে আসছেন আপনার জন্য দোয়া করতে। এখন আলেমরা দোয়া করে, আল্লাহ অমুক ব্যক্তিকে তুমি জান্নাতে পৌঁছায় দাও। এই দোয়ার কারণে কি সে জান্নাতে যাইতে পারবে? দোয়ার কারণে কি জাহান্নাম থেকে বাঁচতে পারবে? কোশ্চিন কালে সম্ভব না। কারণ যিনি জান্নাতের মালিক, যিনি মহান রব, তিনি জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত হারাম। তাহলে জান্নাতের মালিক যদি কয় শিরিক করলে জান্নাত হারাম, তাহলে মুফতি সাহেবের দোয়ায় কি আপনি জান্নাতে যাইতে পারবেন? পারবেন না। তাই আপনারা জেনে রাখুন, এই গণতন্ত্র সহ মানব রচিত সকল ব্যবস্থা যেহেতু জাহান্নামের পথ, তাহলে জাহান্নামের পথে চলে জান্নাতে যাওয়া যাবে না। যেমন আপনি দিনাজপুর যাবেন, দিনাজপুরের গাড়িতে উঠবেন, চট্টগ্রামের গাড়িতে উঠে দিনাজপুর যেতে পারবেন না। কি পারবেন? দিনাজপুর যেতে হলে দিনাজপুরের গাড়িতে উঠবেন বা দিনাজপুরের ট্রেনে উঠবেন। আপনি উঠছেন চট্টগ্রামের গাড়ি, আর আল্লাহ রেখেন, আল্লাহ আমারে তুমি দিনাজপুর পৌঁছায় দিও। এটা যেমন সম্ভব না, ঠিক গণতন্ত্র নামক জাহান্নামের গাড়িতে উঠেও জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য ইসলামী সমাজ সকল মানুষের কল্যাণকামী বন্ধু, ঠিক কিনা? কারণ এই মানুষগুলি গণতন্ত্র মেনে জাহান্নামে যাক, এটা ইসলামী সমাজের আমির, ইসলামী সমাজের সদস্যগণ আমরা চাই না। তাই এই যে হেঁটে হেঁটে সকাল 10টা থেকে আমরা হাঁটা শুরু করছি, এই হাঁটতে হাঁটতে আমরা সেই নয়াবাজার মোড় থেকে এই হাঁটতে হাঁটতে আমরা এখানে আসছি। তাহলে আমরা এবার নিজে কষ্ট করে এই হেঁটে হেঁটে নিজের জানমালের কুরবানি করে কেন আপনাদের কাছে আসছি? আপনাদেরকে আমরা ভালোবাসি, মহব্বত করি। আমাদের এই মহব্বতের ভাইয়েরা, আমাদের এই মহব্বতের বোনেরা গণতন্ত্র মেনে শিরিক কুফরি করে জাহান্নামে যাক, এটা আমরা চাই না। এখন আমরা জানিয়ে দিলাম যে গণতন্ত্র জাহান্নামের পথ, গণতন্ত্রের সমর্থন, জোটভোট, নির্বাচন, ইমান আমল ধ্বংসের কারণ। আপনি যদি গণতন্ত্র না ছাড়েন আমাদের কোনো জোর নাই। আপনি যদি বলেন ইসলামী সমাজের আমির যতই বলো আমরা গণতন্ত্র ছাড়বো না,